আজকে আমাদের পরিবার মিলে কোথায় গিয়েছে এবং কি করলাম চলেন আপনাদেরকে শেয়ার করি। আসসালামু আলাইকুম গাইস, আপনাদের সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছে। তো দুপুরবেলা আমি সুন্দরভাবে গোসল করে রেডি হয়ে গেলাম। তো মূলত আজকে আমরা চলে যাব নানুর বাড়িতে, কারণটা হলো ছোট মামতো বোনের বিয়ে। এই জন্য মামা আমাদেরকে দাওয়াত দিয়েছে তাদের বাড়িতে যাওয়ার জন্য। এখন আমরা একটা অটো ভাড়া করে চলে এলাম বাজারে কিছু কেনাকাটা করার পর আবার নানুর বাড়ির দিকে ব্যাক করালাম। আর আমার কাছে তো খুবই ভালো লাগতেছে, কারণটা হলো এইভাবে অনেক বছর পর আমরা সবাই মিলে নানুর বাড়িতে যাচ্ছি। তো এখনো যারা লাইক সাবস্ক্রাইব করেন না তাড়াতাড়ি করে দেন প্লিজ। এখন আমরা কিছুক্ষণ পরে চলে আসছি নানুর বাড়িতে। তো আইসা দেখি প্যান্ডেলওয়ালারা তাদের কাজ করতেছি। তো গায়ের সাথেই থাকুন, দেখা হচ্ছে অতি শীঘ্রই দ্বিতীয় পার্টে। ধন্যবাদ। মামতো বোনের গায়ে হলুদে গিয়ে আমরা কি করালাম চলেন আপনাদেরকে শেয়ার করা যাক। আসসালামু আলাইকুম গাইস, আপনাদের সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। এই দিক দিয়ে আমাদের কাজ প্রায় কমপ্লিট, শুধু গেট লাগানো আর স্টেজ সাজানোর কাজটাই বাকি ছিল। তো এখন তারা তাদের কাজে লেগে পড়লো আর আমরা এখন চলে যাচ্ছি বাজারে যাওয়ার কারণটা হলো কিছু স্প্রাই জরি বোম কিনতে হবে। আর বিয়েতে যদি এগুলো না আনা হয় তাহলে তো বিয়েতে মজা হবে। তো এখন বৃষ্টিতে ভিজে হাঁটতে চলে আসলাম বাজারে এসে একটু দোকানে চলে আসলাম। তো এখন আমাদের যা যা প্রয়োজন আমরা সবকিছু কিনে নিলাম। মূলত আমাদের বিল আসছে 400 টাকার মতো। তো এখন আমরা দোকানদারে বিল বুঝিয়ে দিয়ে বেরিয়ে গেলাম। এখন কিছুক্ষণ পরে চলে আসছি বাড়িতে এসে দেখি এখনো গেট লাগাইতেছে। তো এই দিক দিয়ে সবাই রাতের জন্য রান্নার কাজে লেগে পড়লো। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না তাড়াতাড়ি করে দেন প্লিজ। যেহেতু আমাদের 400 টাকার মতো খরচ হয়েছে, এখন আমরা সব দুলে ভাইদের কাছ থেকে 500 টাকা নিয়ে নিই। তো গায়ের সাথে থাকুন, দেখা হচ্ছে পরবর্তী পার্টে। ধন্যবাদ। মামতো বোনের গায়ে হলুদে এসে আমার 2 ফলোয়ারের সাথে দেখা হয়ে যাবে, আমি কল্পনাও করতে পারি না। আসসালামু আলাইকুম গাইস, আপনাদের সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছে। তো মামতো বোনের 3 নম্বর ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো এই দিক দিয়ে আমাদের রাতের জন্য খাবার রেডি হয়ে গেছে, এখন আমরা চলে যাব খাবার খাওয়ার জন্য। এখন আইসা দেখি আমাদের জন্য বিরিয়ানি রান্না হয়েছে। এখন আমরা যে যার মতো খাওয়া শুরু করে দিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা চলে যাব স্টেজের দিকে। আসার কিছুক্ষণ পরে মামতো বোনকে স্টেজে আনা হলো। ও সরি, আপনাদেরকে তো এখানে গেটটি দেখানো হয় না, মূলত জায়গা ছোট, এই জন্য গেটটা ছোট করে বানানো হয়েছে। আর এখনো যারা সাবস্ক্রাইব ফলো করেন না তাড়াতাড়ি করে দেন প্লিজ। তো এই দিক দিয়ে সবাই মিলে ছবি তোলা, হলুদ লাগানো শুরু করে দিল আর আমরা এই দিক দিয়ে বোম ফোটানো শুরু করে দিলাম। তো এই দিক দিয়ে দেখি আমার 2 ফলোয়ার আমার জন্য অপেক্ষা করতেছে। তো এখন তাদের সাথে দেখা সাক্ষাৎ করে নিলাম। গাইস আজকের ভিডিওটি কিরকম লাগলো আপনাদের কাছে কমেন্টে বলে যাবেন। তো গাইস সাথে থাকুন, দেখা হচ্ছে পরবর্তী পার্টে। ধন্যবাদ। গাইস মামতো বোনের শ্বশুর বাড়ির লোকদেরকে আমরা কিভাবে আপ্যায়ন করালাম তা রয়েছে আজকের এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। সকালবেলা সোফায় শুয়েছিলাম, তো এখন দেখি আমাকে নাস্তা খাওয়ার জন্য ডাকতেছে। তো এখন সেখান থেকে উঠে নাস্তা খেতে চলে আসলাম। দেখি খিচুড়ি রান্না হয়েছে, কিন্তু আমি খিচুড়ি খাবো না। তো 100 টাকা নিয়ে বাগিনাকে নিয়ে চলে আসলাম দোকানে নাস্তা খাওয়ার জন্য। নাস্তা খাওয়ার পর কিছুক্ষণ ঘোরাঘুরি করে নিলাম। হঠাৎ মনে পড়লো আজকে আবার শুক্রবার, এই দিক দিয়ে বিয়ের অনেকগুলো কাজ বাকি রয়েছে। তো এখন আমরা চলে যাবো গোসল করার জন্য। গোসল করা শেষে এখন আমরা বিয়ের কাজে লেগে পড়লাম। এই দিক দিয়ে প্যান্ডেল পুরোটা সাজানো হয়ে গেছে, শুধু আমাদের কাজগুলো বাকি রয়েছে। এখন কিছুক্ষণ পরে আমরা আমাদের কাজে লেগে পড়লাম। আমাদের কাজগুলো হয়ে গেলে এখন আমরা চলে যাবো এখন মসজিদে এসে জুমার নামাজটা সুন্দরভাবে আদায় করে আবার বাড়ির দিকে ব্যাক করব। এখন বাড়িতে এসে দেখি গেট সাজানো রেডি হয়ে গেছে। এই দিক দিয়ে মেহমান চলে আসলে গেটের কাছে তাদেরকে দাঁড়া করে মেয়েরা কিছু টাকা তুলে নিল। গাইস আমরা ছেলেরা এইসব টাকা তুলে খাই না, আবার বাগ দিলেও সারি না। যাই হোক এখন তাদেরকে খাওয়া দাওয়া শেষ করে বিদায় দিয়ে দিলাম। আর গাইস আজকের ভিডিওটি আপনাদের কাছে কিরকম লাগে